আজ আন্তর্জাতিক মাতৃদিবস, মা দিবস। এই উপলক্ষে এবারের বিশেষ অনুষ্ঠান স্নেহময়ী মা। অংশগ্রহণে সিস্টার অ্যাডলিন পিরিস, সঞ্চিতা বিশ্বাস, জেমস সরেন, পোল টুডু, ডিউক হাঁসদা, মেরিনা হ্যামরম ও আগুস্টিন রাতিয়া নুনিয়া। গ্রন্থনা ও পরিচালনা সিস্টার অ্যাডলিন পিরিস এবং প্রযোজনা জ্যোতি স্টুডিও, রাজশাহী। বিশেষ অনুষ্ঠান স্নেহময়ী মা। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মাগো মা, মাগো মা, মাগো মা। জানার কল্প লোকের ওপার হতে, সাত সাগরের অন্ধকারের অকুল স্রোতে, সূর্য সোনার আশীর্বাদে আলোয় এলাম চলে, মানুষ হব বলে। মা মাগো মা, মাগো মা, মাগো মা। আজ বিশ্ব মা দিবস। আজ সীমাহীন ভালোবাসার একটি দিন। আজ পৃথিবীতে সবচেয়ে মধুর শব্দ বলার দিন, মা। এই মধুর শব্দটি শুধু মমতার নয়, ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার। স্নেহ, মমতা ও ভালোবাসায় ভরা ছোট্ট একটি শব্দ মা। মা ডাকের মধ্যে যে কি পরিতৃপ্তি, সুখ, অনাবিল আনন্দ, তা অন্য কিছুতেই খুঁজে পাওয়া সম্ভব নয়। একটি শিশুর নিরাপদ আশ্রয় হলো তার মায়ের কোল। মায়ের ভালোবাসাই একটি শিশুকে ধীরে ধীরে সৃষ্টির সেরা জীবের সদস্য করে তোলে। মানবজাতির উন্নয়নে মায়েদের ভূমিকা অনস্বীকার্য। মায়ের প্রসব বেদনা থেকে শুরু করে শিশুর সার্বিক উন্নয়নে মায়ের ত্যাগ স্বীকার অবর্ণনীয়। নিজের যত কষ্টই হোক, সব লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে নিজের জীবনের সব চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে মা তার সন্তানকে বড় করে তোলেন। মা কখনো নিজের সুখের চিন্তা করেন না। সন্তানের সুখই মায়ের বড় সুখ। সন্তান সুখে থাকলেই মা খুশি। হয়তো এজন্যেই মা শব্দটি মানুষের কাছে এত মধুর। মায়েদের এমন আত্মত্যাগের কথা স্বীকার করে তার প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন হল মা দিবস। পৃথিবীর সবচেয়ে শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পদ এই মাকে সম্মান জানাতেই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে আজ পালিত হচ্ছে মা দিবস। মাগো, আজ বিশ্ব মা দিবসে তোমার সন্তান তোমাকে অনেক ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। মা, তুমি কি তা শুনতে পাচ্ছ? তোমার মুখের মধুর হাসি যে চাঁদের চেয়েও সুন্দর। মাগো, তোমায় আমি বড্ড ভালোবাসি। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার,
মাকে মনে পড়ে। তার মায়ায় ভরা সজল দেখে সে কি কবু হারায়। সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়। সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই তো তুলনা। মধুর আমার মায়ের এই দেখ দেখ, ওখানে রনি একা কি যেন পড়ছে। এ দেখাচ্ছি মজা। রনি একাকে আমাদের ছেড়ে কি করছে ওখানে? চল তো আমরা রনির কাছে যাই। আমরা সবাই মিলে যাই রনির কাছে কি করছে। চল তো, চল চল সবাই আমরা যাই। কি রে রনি, এখানে বসে কি করছিস? এই, তোর হাতে ওটা কিসের কাগজ রে? কোনো প্রেমপত্র নাকি? এই দেখি দেখি। হ্যাঁ রে, প্রেমপত্রই তো। শুধু দেখবি কেন, তোকে পড়ে শোনাবো, শুনবি? ও, শোনাবি? আচ্ছা শোনা। খোকা, ভালো আছিস? জানিস, কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? ও, মায়ের চিঠি? হ্যাঁ রে সৌরভ, মায়ের মনের উজাড় করা ভালোবাসার চিঠি। সত্যি আমার মাটা বড্ড পাগল, শুধুই আমার বাড়ি যাওয়ার পথ চেয়ে থাকে। কত কি যে তৈরি করে রাখে আমায় দেবে বলে, আদর করে খাওয়াবে বলে, তার হিসেব নেই। আমি যেন সেই ছোট্টটি রয়ে গেলাম। জানিস তো রনি, সব মাই বোধহয় এমনই হয় রে। বাড়ি গিয়ে আমি মার সাথে কত যে রাগ করি, অবাধ্য হই, মাকে বিরক্ত করি, তবু যেন মার ভালোবাসার এতটুকু কমতিও নেই। যখন হোস্টেলে চলে আসি, কত ধরনের খাবার যে মা বানিয়ে দেয়, তোকে বলে শেষ করতে পারবো না। ঠিক বলেছিস সৌরভ, বাড়ি থেকে ফিরে আসার সময় মাঝে কতবার বলে, খোকা সাবধানে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের যত্ন নিস, আরও যে কত কথা। কি রে, তোরা দুই বন্ধুতে মিলে কি করছিস? আমি অনেকক্ষণ থেকে তোদের খুঁজছি। মায়ের মন বোঝার চেষ্টা করছি রে রাত্রে। মানে মা আবার কোত্থেকে এলো? আমি তো তোদের দুজনকে ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না। বুঝলি রাত্রি, এটা ম্যাজিক। ইয়েস, ম্যাজিক। এই, আর ইয়ার কি করিস না তো। ঠিক আছে বাবা, ঠিক আছে, বলতো কেন খুঁজছিলি আমাদের? আজ মা দিবসে আমি বাড়ি গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলতে পারলাম না, মা তোমায় খুব ভালোবাসি। জানিস, আজ মাকে খুব মিস করছি, তাই মাকে না বলা কথাগুলো নিয়ে একটা কবিতা লিখে ফেলেছি। সেটা তোদের শোনাবো বলেই খুঁজছি, শুনবি? বেশ তো, শোনা না। মাগো, তুমি আমার জন্মদায়িনী, সুখ দুঃখের সাথী। আজ বলতে বড় ইচ্ছে করে তোমায় ভালোবাসি। মধুর তোমার মুখের হাসি যখন আমি দেখি, তারই পানে চেয়ে আমার কাটে দিবস রাতি। তোমার মতো এত সুন্দর দেখিনি কাউকে আর, তোমার স্নেহ ভালোবাসার তুলনা করা ভার। মা মা বলে ডাকি যখন, জুড়ায় আমার প্রাণ। তোমায় নিয়ে গাবো আমি আমার যত গান। আমার ভুবন সুখের হবে থাকলে তুমি পাশে। আমায় ছেড়ে যেও না মা ওই নীলাকাশে। শ্রদ্ধা প্রণাম নিও মাগো, আজ এই বিশেষ দিনে হাজার ফুলের সুবাস দিলাম ভালোবাসায় কিনে। বাহ, বেশ লিখেছিস তো রাত্রি। মানে? আমি না ওই গাছের আড়ালটায় বসেছিলাম আর মাকে ঘিরে তোদের সব কথা শুনছিলাম। মা কত কষ্ট, কত না যন্ত্রণা সহ্য করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের শরীরে রক্তবিন্দু দিয়ে আমাদের জন্ম দিয়েছে। শুধু কি জন্মদান, জন্মের পর
মায়ের বুকের দুধ পান করেই তো আমরা বেড়ে উঠেছি। প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে মা আমাদের জন্য কত কিছু ত্যাগ করছে। শত ঘাত প্রতিঘাত সহ্য করে তিল তিল করে আমাদের বড় করে তুলেছে। আর আমরা কত স্বার্থপর, তাই না? কত সহজে আমরা ভুলে যাই মায়ের ত্যাগের কথা। মা যখন হাঁটতে পারে না, কাজ করতে পারে না, ঠিক করে কাপড় পরতে পারে না, যখন সে ছোট্ট শিশুটি হয়ে যায়, যখন আমাদের যত্ন ভালোবাসা তার প্রয়োজন, তখন আমরা তাকে কোথায় রেখে আসি বলতো রাত্রি? আর কোথায়? বৃদ্ধাশ্রমে। ঠিক বলেছিস তোরা। বৃদ্ধাশ্রমে গিয়েও কি মা নিজের কথা ভাবে? ভাবে না। মা ভাবে তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে। এ নিয়ে আমি একটি ঘটনার কথা জানি। কি ঘটনা বলতো শুনি। মায়ের একমাত্র ছেলে অনেক বড় ব্যবসায়ী। একদিন বৃদ্ধ মাকে একটি বৃদ্ধাশ্রমে রেখে আসি, কিন্তু কখনোই দেখতে যায়নি। হঠাৎ একদিন বৃদ্ধাশ্রম থেকে খবর এলো তার মায়ের শেষ অবস্থা তারা যেন দেখে যায়। ছেলে তার পরিবার নিয়ে তার মাকে দেখতে গেল আর মাকে জিজ্ঞেস করলো, মা, তোমার জন্য কি করতে পারি? মা বলল, খোকা, আমি তো মরে যাব, তাই মরার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করবি বাবা। ছেলেটি বলল, কি ইচ্ছে মা? মা বলল, ফ্যানটা একটু ঠিক করে দিয়ে যাবি বাবা। ছেলে বলল, মরে গেলে তুমি তো আর থাকছো না, ফ্যান দিয়ে কি হবে? মা মলিন মুখে বলল, না খোকা, আমি আমার কথা ভাবছি না, ভাবছি তোমার কথা। এখানে প্রচুর গরম, একেবারেই থাকা যায় না। তুমি যখন বৃদ্ধ হবে, তোমার সন্তানেরা যদি তোমাকে এখানে রেখে দেয়, গরমে তোমার তো খুবই কষ্ট হবে। তাই বলছিলাম বাবা, ফ্যানটা ঠিক করে দে। হায় রে মায়ের মন। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি, না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। হ্যাঁ, মা তো মাই, মায়ের কোনো তুলনা হয় না। জন্মদাত্রী হিসেবে আমার, আপনার, সকলের জীবনে মায়ের স্থান সবার উপরে। তাই তো মায়ের মাহাত্ম্য বা মায়ের স্নেহ বোঝার জন্যে বিশ্বজুড়ে প্রতিষ্ঠা করা হলো এই মা দিবস। আসুন না, আজ আমরা নিজেদের প্রশ্ন করি, জীবনে কতবার মাকে আদর করেছি, কতবার বলেছি, মা, তোমায় ভালোবাসি। আসুন না, মা যতদিন বেঁচে আছে ততদিন প্রতিটি দিন পালন করি মা দিবস। মাকে ভালোবাসি, আদর করি, উপহার দেই, যত্ন নিই। এই তো মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ।